أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يهدي به من يشاء قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেন আর যাকে পছন্দ করেন তাকে নিজের জন্য নির্বাচন করেন ওয়াসতানাআতু লিনাফসি মুসা আলাইহিস সালাম সম্বন্ধে বলেন যে আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি দেখো আনাখতারতু লিনাফসি আমি তোমাকে আমার জন্য পছন্দ করি তো নিজের জন্য যা বিশেষ কিছু সিফত গুণাবলী থাকে একজন ধনী লোক বাড়ি বানায় বিক্রি করে আর একটা বাড়ি বানায় নিজের জন্য তো ওটা ভিন্ন ভাবে বিক্রি করার জন্য যেগুলো বানায় ওগুলো এক ধরনের আর নিজে থাকার জন্য যেটা বানায় ওইটা বিশেষ কিছু তার প্যান্ট দোকান সব কিছু আলাদা তো আল্লাহর কাছে তো ওরকম কারখানা করে বিক্রি করার কোনো দরকার নেই কিন্তু তাও আল্লাহ তাআলা নিজের জন্য যাকে বানান তার কিছু আলাদা গুণাবলী বৈশিষ্ট্য থাকে আর সেই দাবিকে পূরণ করার মতো তার চেষ্টা থাকে তার পছন্দ মতো হওয়া ওটা খুব সহজ কাজ রাজকুমার বিয়ে করলো জঙ্গলে গিয়ে শিকার করতে গিয়েছিল জঙ্গলের কোনো ফকিরের মেয়েকে দেখলে ভালো লাগে বিয়ে করে নিল রাজবাড়িতে নিয়ে এসেছে তো প্রথম যখন সে বুঝতে পারলো যে তাকে রাজকুমার বিয়ে করেছে খুব খুশি লাগলো কিন্তু কিছুদিন পরে একটু রোগার পরে যখন নানান ধরনের শিক্ষা ট্রেনিং তরবিয়ত আরম্ভ হলো তখন দেখা গেল যে যদিও তার সন্তুষ্টি তো আছেই আনন্দের কথা যে আছে রাজকুমারী হয়েছে এখন কিন্তু ব্যাপার খুব সহজ আগে যে স্বাধীনতা ছিল তার শতভাগের এক ভাগে হতো ইচ্ছা মতো চলতে পারত বলতে পারত এখন প্রত্যেক কথা উচ্চারণ করবার আগে ডানে বা পরামর্শ করে জিজ্ঞেস করতে এই কথা বলা যাবে কিনা আর তার 24 ঘন্টা তার সাথে বিলেতে ওরা যখন বড় হয়ে গেছে ডায়নার ছেলেরা চারদের ছেলেরা দুজন ছোট যখন ছিল তো ছোট বাচ্চা অবস্থায় মুখে আঙুল দিয়ে তো ওই ছোট বাচ্চাকে ওখানে তাদের যে ট্রেনিং দায়িত্বে আছে সে বোঝালো সতর্ক করে রাখলো আঙুল দিতে হবে সাধারণ বাচ্চার জন্য মুখে আঙুল দেওয়া কোনো দোষ না সে আঙুল দেবে কিন্তু এটা রাজবাড়ির নিয়ম না সে মুখে আঙুল দেবে তবে রাজবাড়ির বাচ্চা হলে মুখে আঙুল দেওয়ার ব্যাপারে নিষেধ আছে আমি নিজের আঙুল করতে পারবো সবকিছু মাপা আর কথাবার্তা চারজন পোশাক রাষ্ট্রপতি নতুন করে বা বানাতে যখন সে জঙ্গলে চলাফেরা করতো ফকিনীর মেয়ে ছিল সম্পূর্ণ স্বাধীন আর রাজবাড়িতে ঢোকার পরে কয়েক থেকে সম্পূর্ণ অধীন প্রত্যেক ব্যাপারে তার কিছু নিয়ম কানুন আছে তেঁতুল ভালো লাগে আগে পদ্ধতি করত তেঁতুল নিল মরিচ নিল নুন নিল আর খুব মজা করে চুষে তেঁতুল খাচ্ছে কিন্তু রাজবাড়িতে রাজকুমারী তেঁতুল খায় আল্লাহ তাআলার কাছে নির্বাচিত হয়ে যাওয়া এর চেয়ে বহু আর সবচেয়ে বড় সিফত তার মুত্তাকী হতে তাকওয়া কি প্রত্যেক কথা মেপে যায় ওমর একবার জিজ্ঞেস করলেন সম্ভবত উবাই রাদিয়াল্লাহু আনহু তাকওয়া কাকে বলে
উবাই রাদিয়াল্লাহু বললেন যে তুমি কি কখনো কোনো সংকীর্ণ পথে দিয়ে পার হয়েছ, যে পথে দুই পাশে কাঁটা আছে? হ্যাঁ। তখন কি করো? যে জামাকে খুব সংযত করে জড়িয়ে ফেলি, যাতে ডানে বাই কোন দিকে লেগে না যায়। এটাই তবে। আর এই সতর্কতা তত বেশি হবে যত তার সাজসজ্জা যত উন্নত মানা হবে, আর পথের প্রান্তে যত বেশি বড় আশা হবে। তো মেথর নিয়ে যাচ্ছে ময়লা পথ দিয়ে, গায়ে লাগলে লাগে না লাগলেই লাগে। কিন্তু বিশেষ প্রোগ্রামে প্রিয়জনের সাক্ষাতে যাচ্ছে, পথের প্রান্তে সেও নিজে তার সবচেয়ে উন্নত সাজগোজ করেছে, সুগন্ধি লাগিয়েছে, ভালো পোশাক করেছে, আর বড় আশা নিয়ে যাচ্ছে। কেউ তার অপেক্ষায় আছে। একদিকে বড় আশা, অপরদিকে তার নিজের সবচেয়ে উন্নত পোশাক, সবচেয়ে বড় প্রস্তুতি, মনের সবচেয়ে বড় সম্ভাবনা, এই সব কিছু মিলিয়ে তাকে এমন একটা অবস্থা ফেলেছে যে প্রত্যেক পা করতে পা কাঁপছে। আর সবচেয়ে বেশি সতর্ক, কাঁটাও বেশি, আর এমন এই পোশাক যে কিন্তু কাটা লাগে নষ্ট হয়ে যাবে। যদিও তার অত উন্নত পোশাক না হতো, অত বড় প্রস্তুতি না হতো, অত বড় সম্ভাবনা না থাকতো, মনের ভিতর অত বড় আশা না থাকতো, তাহলে সে অনেক বেশি বেপরোয়া হতে পারত। কিন্তু সব বড়গুলো একসাথে হয় তাকে বড়ই সংকীর্ণ পথের মধ্যে ফেলবে। অত আশা নয়, অত বড় সাক্ষাৎ নয়, তা অনেক সহজ ছিল। তো যত বেশি বড় আশা নিয়ে চলবে, যত বেশি বড় সম্ভাবনা থাকবে, প্রান্তে যত বেশি তার চাপ থাকবে, তত বেশি তার সতর্কতাও এবং তত বেশি তার যেখানে হারাবার আছে ওখানেই হয়, হারাবার নিয়ে হয়। খুব অভিজ্ঞ পকেট মার যারা, তাদের সঙ্গে নানান গল্প আছে, কিছু শব্দ আছে, কিছু বানানো আছে, শুনেছি। কিছু অতিরঞ্জিত হতে পারে, একেবারে সব ভুল হতে বানানো নয়। কলকাতার কোন একটা অঞ্চলে নাকি খুব পরিচিত, ওই অঞ্চলে গেলে পকেটে কোনো টাকা নিয়ে পেয়ে আসা মুশকিল, টাকা মেরেই দেবে। এই ব্যাপারে খুবই চর্চা। দু তিনজন বন্ধু গেলে যে দেখি কি ঘোরাঘুরি করলো, কিছুর মধ্যে কারো করে পকেট মারলো না। ফিরে এসে যখন বাসে উঠেছে, একজন আছেন বললো যে ওই শুনলাম এত পকেট মার, কিছু তো হলো। পাশে বললো হচ্ছে পকেটে মাত্র দুইটা, না কি আর নেই বা কি হবে। পাশে যে ছিল বললো পকেটে মাত্র দুই আনা, নেই বা কি হবে। তো ওর পকেটে কত আনা আছে মাপা হয়ে গেছে, কারণ মাপার কারণে মাত্র দুই আনা কারণে নেই, ও ভেবেছে কিছুই, কিন্তু পকেট মাপা হয়ে গেছে। তো পকেট মাররা যারা, এই ঘটনা হয়তো বানানো গল্প হতেও পারে, কিন্তু এ কথা সত্য যে যারা এরকম পেশায় বলা যায়, এই পেশায় আছে, আন্দাজ করেন কাছে টাকা আছে কাছে, আর আন্দাজ করা যাবে পদ্ধতি যার কাছে যত বেশি টাকা পয়সা আছে তার বিশেষ তত বেশি সতর্কতা অবলম্বন, আর ওই সতর্কতা থেকে সেগুলো যার পকেট খালি ও বেপরোয়া, তো সেও বুঝে যে পকেটে কিছু, আর যার আছে সে সতর্ক থাকে, আর ওটা দিয়ে আন্দাজ করে, এবং আছে তাও আন্দাজ করে, আর আরো বেশি কত টাকা আছে তাও আন্দাজ করে। তো যত বেশি থাকবে, তো যত বেশি আশা, যত বেশি পাওয়া, যত বেশি প্রত্যাশা, তত বেশি সতর্ক, আর এটাকে বলে তাকওয়া। নিজের জন্য যাকে নির্বাচন করা হয় তার এই ওটা পরেজগারি যে প্রত্যেক কথাই তাকে তার অন্যের পছন্দ হতো, যার পছন্দ সে চলছে তার পছন্দ হতে হবে, এই ব্যাপারে ইতস্তত করা উচিত। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে যারা পছন্দ করতেন, মুসা আলাইহিস সালাম তো পরে, তার আগে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ছেলেকে নদীতে ফেলে দাও, স্পর্শ করে নদীতে ফেলে দাও, মেনে নিন।
বড় কঠিন কাজ, নিজের থেকে বাক্স করে পানিতে ফেলে দেবে। কিন্তু মুসা আলাইহিস সালামের মা মানল। মুসা আলাইহিস সালাম যখন কিছু বড় হলেন, আল্লাহ তাআলা একসময় ওনাকে বললেন যে তোমার হাতে লাঠি ফেলে দাও, এটা ওনার পেশা। ইতস্ত করলেন না, ফেলে দিল, হয়ে গেল সাপ। এখন আবার ধরো, আবার একটা বিরোধী কাজ। প্রশ্নও করলেন না যে কেন, কি হয়েছে, কেন ধরবো, বরং ওই সাপকে ধরব। পরবর্তীতে জাদুঘরের সামনে যখন গেলেন, হাতে লাঠি ছিল, তো সাপের সামনে তো লাঠির আরো বেশি প্রয়োজন। মানুষ এমনি যে খালি হাতে চলে, সেও যদি জানে যে সাপের সম্ভাবনা আছে, তাহলে হাতে একটা লাঠি কিছুটা নিয়ে। আর মুসা আলাইহিস সালাম যখন সাপের সম্মুখীন হলেন, আর সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন যে লাঠি ফেলে দাও। কত বিপরীত কথা! এখন লাঠি শব্দ বেশি প্রয়োজন, সাপগুলো ধেয়ে আসে। আর আল্লাহ তাআলা বলেন লাঠি যে সাপকে মারতে বলি না, লাঠি ফেলে দাও। একেবারে খালি, তারপর সেটাও মানে সব অবস্থায় মানছেন। এটা হলো একটা বড় ধাপ, যে এখানে নিজের পছন্দ অপছন্দ, ভয়, মনের মধ্যে যদি ভয় আসেও ওটা বুঝতে দিচ্ছেন, প্রকাশ করছে, কারণ তার পছন্দ মতো। বড় কথা হলো যে তার পছন্দ মতো সেটা নিজ পছন্দ। শরীয়তে মানুষ সমাজে বিয়ে করে, তো শরীরের মধ্যে একজন স্ত্রী কর্তব্য কি বলা যেতে পারে যে তার কোন কর্তব্যই। স্বামীর অনেকগুলো আছে, স্বামীর অনেক কর্তব্য দায়িত্ব আছে, স্ত্রী করবেন। রান্না করা ওটা স্বামীর কাজ, স্ত্রী কাজ। কাপড় ধুয়ে দেওয়া ওটা স্বামীর কাজ, স্ত্রী কাজ। ভরণ পোষণ কার দায়িত্ব? স্বামী স্ত্রীকে খাওয়াবে করাবে, না স্ত্রী স্বামীকে খাওয়া করাবে? স্বামী খাওয়া করাবে। তো ময়লা কাপড় না পরিষ্কার কাপড়, এটা ওর দায়িত্ব। যা পড়ানো যা দায়িত্ব, পরিষ্কার করে দেওয়া তার দায়িত্ব। তো ওর জামা কাপড় ময়লা হবে, স্বামী ধুয়ে দেবে। খাওয়ানোর দায়িত্ব স্বামী। ধান খাওয়াবে না ভাত খাওয়াবে? তো মুরগির হচ্ছে ধান খাওয়াবে, রান্না করে দেওয়া তার দায়িত্ব, পরিবেশ করে দেওয়া তার দায়িত্ব, বাসন ধোয়া তার দায়িত্ব। তো সবই যদি স্বামীর দায়িত্ব হয়, স্ত্রীর দায়িত্ব কি? ওর কোনো দায়িত্ব নেই, ওর একটা দায়িত্ব তার স্বামীর কাছে প্রিয় থাকে, ওকে দেখলে যেন ভালো, এখন দায়িত্ব। আর ওই ওই জিনিসের জন্য ওর সম্বন্ধে ভাবতে জন্য ভালো লাগে, তাকে দেখতে জন্য ভালো লাগে, তার শক্তির জন্য ভালো লাগে, তার সে যেন শান্তি পায়, শান্তিতে উৎসর্গ না হয়। ওই জিনিস অর্জন করার জন্য তাকে অতিরিক্ত অনেক কিছু করতে হবে। কর্মী করতেই নয় আনুষ্ঠানিকভাবে, কিন্তু তার মন জয় করার জন্য অনেকগুলো করতে হবে। শরীয়তে যে জিনিস বলা হয় মুস্তাহাব, মুস্তাহাব হব্বুন থেকে যে জিনিস ভালোবাসাকে টেনে। আর শরীরের দৃষ্টিতে ফরজ মুস্তাহাব, ওয়াজিব মুস্তাহাব, এগুলো অবশ্যই করবেন। এর দ্বারা আল্লাহর ভালোবাসা টানা যায়, দায়িত্ব পালন হবে। আল্লাহর কাছে প্রিয় হবে মুস্তাহাব দিয়ে, যেটা আল্লাহ তাআলা তাকে করতে বলেনি কিন্তু নিজ উদ্যোগে করছে, নওয়াফিল বলা হয়, মুস্তাহাব। ওইটা দিয়ে আল্লাহর কাছে প্রিয়, দায়িত্ব পালনে অপরাধ থেকে বেঁচে যায়, এটুকু মাত্র। দায়িত্ব যদি পালন না করে তো অপরাধ হয়ে গেছে। কিন্তু প্রিয় হতে হলে নিজ উদ্যোগে কিছু করতে হবে, ওর দ্বারাই ভালোবাসা অর্জন। আল্লাহর কাছে প্রিয় হতে হলে অতিরিক্ত জিনিস করতে হয়, যেগুলো আল্লাহ তাআলা তাকে করতে বলেন, এগুলো মুস্তাহাব। যেটা করতে বলা হয়েছে ওই তো ফল ওয়াজিব ইত্যাদি আপনার মধ্যে পড়েছে, তো অবশ্যই করতে হবে। এর দ্বারা আল্লাহ ক্রোধ থেকে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ প্রিয় হবে। আর মুস্তাহাবের দ্বারা কি হবে? আর মুস্তাহাব তার করণীয় থাকতে হবে। স্ত্রীর জন্য তার স্বামীর কাছে ওই মুস্তাহাব্বাতই আছে। আল্লাহ তার বড় সহজ করেছেন যে করণটাকে অবশ্য করণীয় বানান। যদি করে একটাকে অবশ্য করণীয় বানিয়ে দিতেন, তাহলে ওইটা করে সে মুস্তাহাব দরজা পেত না, আর তার দাবি করতে পারতো না যে আমি তোমার জন্য এটা করেছি, তোমার করণীয় তুমি করেছো। আল্লাহ তাআলা বড় সহজ করেছে তার জন্য যে করণে কিছুই বানান। আমাকে বাচ্চাকে দুধ খাওয়ানো ওটা মায়ের দায়িত্ব,
মা দুধ খাওয়ায়, ওদের স্বামীর কাছ থেকে একজনে ভাতা চাইছে। বাচ্চার জন্মের আগে পর্যন্ত মায়ের, আর জন্মের পর পর্যন্ত পরই সব দায়িত্ব পাবে। মা যেগুলো করছে ওকে, তো ও কাজ করে সব কিছু। ফাতেমা রাদিয়াল্লাহু ঘরে কি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি বন্ধ করে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু করতেন, কিতাবের মধ্যে আমরা পেয়েছি যে পানি আনছেন, পিঠে দাগ পড়ে গেছে, ঘর পরিষ্কার করতে কাপড় ময়লা থাকে, করতে সবগুলোই, কিন্তু সব করতাম। আর এটা ভালোবাসা হতো। সেইজন মানসিক সম্পর্কের মধ্যে যেরকম তার প্রিয় হওয়া এটাই কাজ। ওকে দেখে যেন ভালো লাগে, ওর কথা ভাবতে যেন ভালো লাগে, কথা শুনতে যেন ভালো লাগে। আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের মাহবুব বানাতে চান, যে বান্দার দিকে তাকাতে আল্লাহ ভালো। যখন যাকে ভালো লাগে আল্লাহ তাকে নির্বাচন করে। নির্বাচিত যখন হয়ে গেল তখন তার দায়িত্ব সে যেন ওই স্তরের ওই মাত্রা নিজে ওঠাবার চেষ্টা করে। বড় হয়েছে জঙ্গলে, শিক্ষা তরবিয়ত কিছুই পায়নি, এখন যখন রাজবাড়িতে এসে গেছে তখন তার দায়িত্ব হলো যে যেভাবেই পারুক, যাকে জিজ্ঞেস করা সম্ভব তাকে একেবারে জিজ্ঞেস করে করে তাকে ওই মাত্রার ওই স্তরে নিজেকে উঠাতে হবে। এখন আমি একজন সাধারণ মহিলা না যে ইচ্ছামত করবো, আমি রাজবাড়ি অত বিশেষ সতর্ক হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বিবিদেরকে, রাসূল স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলেন, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা সাধারণ মহিলাদের মধ্যে না। এই জন্য তাদের অনেক ব্যাপারে অনেক বেশি সতর্ক হবে। আর এটাও যে যদি তারা যদি কোনো ভুল করে তাহলে শাস্তি দিব। সবার জন্য তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া স্বামীর কাছে সে দাবি করতে পারে, থাকার বন্দোবস্ত, খাওয়া বন্দোবস্ত করে কাজ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা একবার তাদের কথার মধ্যে এরকম কিছু একটু আভাস ছিল যে একটু খাওয়া দাওয়ার একটু বন্দোবস্ত তো হওয়া চাই, এর কারণে 2 মাস তাদেরকে আলাদা রাখা হলো। আর তারপর 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ হুকুমে তাদেরকে আলাদাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি এখানে থাকবে না সাধারণ মহিলাদের মধ্যে খেয়ে করে থাকবে। এই ঘরে থাকতে হলে খাওয়ার ভাবনা ভাবা যাবে, ওইটা ভাবতেই পারবে। আর যদি ভাবতে চাও তাহলে এই ঘরে উপযুক্ত না, পাবলিকের মতো থাকো, ঘরে খাবো। তো সবাইকে আলাদা আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করো যে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন, জিজ্ঞেস করো এখানে থাকবে কি থাকবে না, আর থাকলেও এইসব ওই খাবার কথা ভাবাই যাবে, উচ্চারণ করা যাবে। মাসে পর মাস উপবাস করবে, হাসি মুখে থাকতে, দুঃখ প্রকাশ করা যাবে। এইরকম শর্ত দিয়ে ওই কথাকে দিয়ে নয়, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা লোক জানতে করে তারপরে আমরা থাকবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কম ছিল আর রাগ একটু বেশি ছিল। খাবার পাওয়ার ব্যাপারে অসুবিধা নেই, কিন্তু একটু তেজ বেশি যদি জিজ্ঞেস করছে থাকবি না থাকবি, তার আগে মাথা বুঝে থাকবো। বয়স কম, রাগ বেশি, মেজাজ, এটা আশঙ্কা ছিল। বুদ্ধি বিবেচনা না করে একটা রাগের মাথায় দেখা একটা বলে দেবে। আর যা কিছু ভালোবাসে সে যদি আবার জিজ্ঞেস করে থাকবি থাকবে না, একটু রাগ হওয়ার কোথায়, স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে একটা সম্ভাবনা আছে, রেগে যদি বলে দেবে। সেজন্য আয়েশা রাদিয়াল্লাহু যখন জিজ্ঞেস করলেন, তো জিজ্ঞেস করবার আগে এটা বললেন যে আমি তোমার থেকে গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি, তুমি ভেবে চিন্তে উত্তর দিও। তুমি উত্তর দিলা, বরং তোমার বাপের সাথে আগে পরামর্শ করে দিও, তারপরে উত্তর দিও। টাইট ঘাট করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। বুদ্ধিমতী ছিলেন, বলে যে বাবাটিকে জিজ্ঞেস করার দরকার নেই। ওই মাত্রা স্তরে থাকতে হলে বাকি ওই তাকওয়ার পথে সাধারণ মহিলাদের জন্য
তার খাবার দাবি করা কোনো অন্যায়, এটা প্রয়োজন সবাই, অত এটা প্রকাশ করতে কোনো দোষ নেই। কিন্তু যেটা সাধারণ মানুষের জন্য কোনো দোষ নয়, ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের জন্য দোষ, মাত্রা অনেক উপরে। সাধারণ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ঘরে তাদের বিয়ে সাথে হতে পারে, বিয়ে হওয়ার জন্য মুহাজির হওয়া কোনো শর্ত নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মহিলা হতে হলে তাকে মুহাজির হওয়া শর্ত হতে হবে। যে হিজরত করেনি, নিজের ঘর বাড়ি ত্যাগ করেনি, ওর ময়লার একটা কোনায় কোনো একটা ময়লা এখনো বাকি রয়ে গেছে, যেটা হিজরত ছাড়া ধোয়া হবে। অতএব হিজরত না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে উপযুক্ত হবে। বড় পাক হবে, ওই মাত্রায় পাক যখন হয়ে যাবে আর তাকে নির্বাচন করে নেবে, আর সেও নিজেকে তার পছন্দ মতো চলতে চায়, তাকে চালানো হবে। এখন তোমার এই পোশাক, তোমার এই খাওয়া, তোমার এই চলা, তোমার এইভাবে অমুকের সাথে এই কথা বলবে, অমুকের সাথে এই কথা বলবে না, অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে না, এসব কিছু তাকে পরিচালনা করা হবে এবং সেই নিয়ম অনুযায়ী সে চলবে। তো নির্বাচন করা হয়, নির্বাচন হয়ে যাওয়ার পরে তখন তার নিজের মধ্যেই এখন উদ্যোগ আগ্রহ জানে, তাহলে এর উপযুক্ত পথকে আমাকে শেখা দরকার। যেহেতু রাজকুমারী হয়ে গেছে, রাজকুমারী আচরণ আমাকে শিখতে হবে, তো সে শিখে। তো আগে নির্বাচন করে পরে আল্লাহ তাআলা পথ দেন। ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। নির্বাচিত হয়ে গেলে সে নিজেই এখন পথ খুঁজে, আর যখন পথ খুঁজে তখন তাকে পথ দেখা। কিন্তু যদি এমন খোদা না হত্যা হয়, সে পথ খুঁজেই না, তখন তাকে অনুপযুক্ত বিবেচনা করে, আর সেটার জন্য উপযুক্ত থাকে না। তো বান্দা যেন আল্লাহর উপযুক্ত হয়, তো আল্লাহ তাআলা যদি তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দিয়ে কাজ করান। তো হিদায়াতের কাজ বা দাওয়াতের কাজে বান্দা যে করবে তা না, প্রথম ওকে আল্লাহর কাছে মকবুল হতে হবে। আল্লাহর কাছে যদি মকবুল হয়ে যায়, ও কাজ করবে না, আল্লাহ তাআলা তাকে ঠিক করাবে। কোথায় কিভাবে কি করাবে ও জানে না, ওর একমাত্র কাজ হচ্ছে সে আল্লাহর কাছে প্রিয় থাকে। ওই যে বললাম, একজন স্ত্রীর জন্য একমাত্র কাজ তার স্বামীর কাছে প্রিয় থাকা। তারপরে স্বামী তার জ্ঞান বুদ্ধিমতো ওকে নানানভাবে ব্যবহার করবে। কোনো বিয়ে বাড়িতে যাওয়ার দরকার, কোনটা যাওয়ার দরকার না, কোনো মোরা বাড়িতে যাওয়া উচিত, কোনো যাওয়া উচিত নয়। আত্মীয়দের মধ্যে কাউকে কোনো ঋতু করে কিছু দেওয়া দরকার, কিছু দেওয়া দরকার নয়। স্বামীর আত্মীয় স্বজন মধ্যে তার সঙ্গে কি সম্পর্ক? কিন্তু সাধারণত যেমন আমাদের বর্তমান সমাজে এরকম হয় যে স্বামী নিজে কম জিনিসই দেয়, ওই স্ত্রী আত্মীয় স্বজনকে নানান দেওয়া টেওয়া করে, কিন্তু আসলে সবাই বুঝে যে অন্য জায়গা থেকে আসে। তো আল্লাহ তাআলা করেন, বান্দার কাজ হবে শুধু আল্লাহর কাছে প্রিয় থাকা। আমি আল্লাহর দৃষ্টিতে যেন সুন্দর, বাস ওর একমাত্র কাজ নিজেকে সুন্দর রাখা। দুনিয়াতে যেরকম এটা স্বামীর স্ত্রীর দায়িত্বের মধ্যে নিজেকে যেন সুন্দর রাখে, শরীর তো হুকুমের মধ্যে। তার স্বামী দিনে কাজ করতে যায়, ঘরে ফিরবার আগে আগে যেন গোসল টুসল সেরে টেরে পরিষ্কার হয়ে সাজগোজ করে নিজেকে সুন্দর করে রাখে। তো বাইরে সুন্দর, ভিতরে সুন্দর, অভ্যন্তরে সব ধরনের সৌন্দর্য একমাত্র দায়িত্ব, কোনো দায়িত্ব নেই। বাকি ঘরের কাজটা যা কিছু করছে ওটা সৌন্দর্যের অংশ হিসাবে। তো বান্দারও একমাত্র দায়িত্ব ছিল আল্লাহর দৃষ্টিতে সুন্দর থাকে, অন্য কোনো দায়িত্ব নেই। এই জগৎ চালাবার জন্য ওর কোনো ঠেকা নেই। আল্লাহ তাআলা সূর্য গ্রহ নক্ষত্র যা নিজেই চালান, তার হুকুমে চলে, বান্দাকে কিছু করতে হবে। ওর একমাত্র কাজ আল্লাহর কাছে সুন্দর থাকা। আল্লাহর কাছে যখন সুন্দর থাকবে, আল্লাহর প্রিয় থাকবে, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে তৌফিক নসিব করুন, আমরা আল্লাহর কাছে মকবুল হওয়ার চেষ্টা করি। আর তার সবচেয়ে বড় উপকরণ হলো, শর্ত হলো তাকওয়া পরহেজগারি। কোন ধরনের কোনো নাপাকির সাথে জড়িত না হওয়া, এটাই করতে হবে। আমার কথার মধ্যে নাপাকি না থাকে, আমার রিজেক্টের মধ্যে নাপাকি না থাকে, আমার কোনো কাজের মধ্যে কোনো ধরনের কোনো নাপাকি না, চোখের মধ্যে নাপাকি নেই, কানের মধ্যে নাপাকি নেই, সব পাক। আল্লাহ তাআলা এই পরহেজগারি এবং পাক পছন্দ করে। মানুষও এই পাককে সবচেয়ে বেশি পছন্দ করে। মানুষের কেউ যে কাউকে পছন্দ করে অপছন্দ করে, তার চাল আচরণের মধ্যে যদি নাপাকি থাকে, তাহলে তার কোনো কিছুই আর গ্রহণযোগ্য থাকে না। পাক থাকে ওই জায়গায় কাজ করে। আল্লাহ তাআলা পাক পছন্দ করেন, এই জন্য আমরা নিজে বুঝতে
পাকি অর্জন করি আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে গ্রহণ করেন, কবুল করেন, আর আল্লাহ যদি কবুল করেন তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করেন। এটার জন্য নিজেকে পেশ করেছিল যে আল্লাহ যদি ব্যবহার করতে চান আমি যেন তার জন্য প্রস্তুত থাকি, আমার পছন্দ অপছন্দ দিকে থাকা, যে মুসা আলাইহিস সালামকে যখন যা বললে তাই করতে। লাঠি কেন ফেলে দেবো না, এরকম কোনো প্রশ্ন করতে ফেলে দাও, ফেলে দেবো। সাপ কেন ধরবো, সে প্রশ্ন করবে, ধরো ধরবো। জাদুঘরদের সামনে বিপদের সময় আমার হাতে লাঠি কেন ফেলে ফেলে দিল, তার পছন্দ। এটাই তো আল্লাহ আমার সবাইকে বলবো আমরা নিয়োগের চেষ্টা করি যেন আল্লাহর কাছে মকবুল হতে পারি। আর এই জন্য সবচেয়ে বড় উপকরণ হচ্ছে আল্লাহ কাছে বেরোই আমি সামনে আমাদের যে উইন্টার ছুটি কয়েকদিন, এই ছুটিতে আমরা সময় লাগাতে পারি। ঈদের যে ছুটি ছিল রোজা ঈদে বকরা ঈদে বাড়ি ইত্যাদি যাওয়ার ঈদের কারণে একটা তারা ছিল, সবাই সম্পূর্ণ বড় করে সময় লাগাতে পারেনি, কিছু কিছু আল্লাহ ভাবে লাগিয়েছে, অনেকেই পারেন। ঈদের এই ছুটিতে সবাই পারে, আর সময়টা খুব সুবিধা মতো হয়েছে। সঙ্গে